হ্যালো, হ্যালো আমার বন্ধুরা, আমার স্টুডেন্টরা, সবাইকে টেকনো নলেজ একাডেমি এর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্টস করো, জানাও যে কোন চ্যাপ্টারটা তোমাদের ভালো লাগছে, কোন সিস্টেমটা তোমাদের ভালো লাগছে এবং সিস্টেমটা ঠিক আছে কি না। বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি টেকনিক্যালের নিয়ে আলোচনা করছি। আজকে আমি অর্জুন মুখার্জি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আগে আমি ফাইল নিয়ে বেশ কিছু টপিক আলোচনা করেছি। আজকেও আমি ফাইল নিয়েই মেথডস অফ ফাইল যে বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে মেথডস অফ ফাইল, কোন কোন মেথডে ফাইলিং করা যায়। দ্বিতীয় হচ্ছে যে যেটা নিয়ে আমি এই টপিকে আলোচনা করেছি সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে মেথডস অফ ফাইল, দ্বিতীয় আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কাট, অর্থাৎ অ্যাকর্ডিং টু কাট হিসেবে ফাইলকে কত ভাগে ভাগ করা যায়, ফাইলের অ্যাঙ্গেল কী কী আছে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, যেটা তুমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের খুব উপকার হবে। পারলে খাতায় নোটস করে নিও তোমরা। আমি এরকম ভিডিও নিয়ে আরও আসবো আমার এই চ্যানেলে। তোমরা আমাকে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিও, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের আমি প্রোভাইড করব এবং এগুলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। যদি কিছু অন্য কিছু টপিক জানতে চাও সেটাও তোমরা কমেন্টস করে জানিও। আমি তাহলে খুব উপকার আমার করতে ভালো লাগবে। আমি আপগ্রেডেশন করতে চাই এই চ্যানেলটাকে, তো সেটা তোমাদের সাহায্য চাই। তো চলো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে মেথড অফ ফাইল, মেথড অফ ফাইলিং। ফাইলিংয়ের কী কী মেথড আছে দেখো, এখানে আমি একটা ছবি দিয়েছি, যে ছবিটার মধ্যে একটা ভাইসের মধ্যে একটা জবকে বাঁধা আছে, ফাইল করা হচ্ছে এবং একটা ওয়ার্ক আছে যেটা আমরা বলছি কম্পোনেন্টস, বা যেটা আমরা জবও বলতে পারি বা ওয়ার্ক পিসও বলতে পারি। ফাইলের পার্টসগুলো নিয়ে আলোচনা করেছি। দেখো ফাইলের আর একবার আমি পার্টসটাকে দেখিয়ে দিচ্ছি, যে এখানে হ্যান্ডেল, শোল্ডার, ট্যাং, ফেস, এজ, পয়েন্ট অ্যান্ড লেন্থ। এখানে যেখানে যে অংশটায় আমার ফেস নেই, অর্থাৎ তোমার টিথ নেই, তো সেই অংশটাকে বলা হচ্ছে যা আমার হিল। এর মেথড হিসাবে, অর্থাৎ ফাইল মেথড বলতে গেলে কোন পদ্ধতিতে আমরা একটা ওয়ার্ক পিসের মধ্যে ফাইল করব, তো সেই সেটাকেই বলা হচ্ছে ফাইলিং মেথডস। এই ফাইলিং মেথড তিন রকম টাইপের হয়। প্রথম হচ্ছে ড্র ফাইলিং, দ্বিতীয় হচ্ছে যে ক্রস ফাইলিং, এটাকে বলা হচ্ছে ক্রস ফাইলিং। নাম্বার হচ্ছে স্ট্রেট ফাইলিং। অর্থাৎ ফাইলের মেথড হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে ড্র ফাইলিং, ক্রস ফাইলিং, আর হচ্ছে তোমার স্ট্রেট ফাইলিং। কী পদ্ধতিতে আমরা ফাইল করব সেই পদ্ধতিটাই আমি এখানে আলোচনা করছি। তো দেখো ড্র ফাইলিং এটা বলা হচ্ছে কি, এই মেথডে তোমরা পারলে এগুলো নোটসও করে নিও। ইন দিস মেথড অফ ফাইলিং, ফাইল আর হ্যান্ডেল বাই বোথ হ্যান্ডস অন দ্য ব্লেড অফ ফাইল। ফাইল ইজ প্লেসড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য সারফেস অফ দ্য ওয়ার্ক পিস। একটা ওয়ার্ক পিসের সারফেসের সঙ্গে দেখো এখানে সাইডে ছবিটা দেখানো হয়েছে, এখানে দেখো সাইডে ছবিটা দেখানো হয়েছে যে একটা ওয়ার্ক পিসের সঙ্গে আমার ফাইলিংয়ের বোথ হ্যান্ডে যখন আমি করছি, তো ফাইলিংয়ের যখন আমার আমার স্ট্রেট হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল যখন থাকছে সারফেসের সঙ্গে ওয়ার্ক পিসে, সেটাকে আমার বলা হচ্ছে ড্র ফাইলিং। দিস মেথড ডাজ নট রিমুভ মেটেরিয়াল ফাস্টার বাট গিভেন বেটার ফিনিশ দ্যান স্ট্রেট অর ক্রস ফাইলিং। অর্থাৎ বলছে কি, এই মেটালে রিমুভ মেটেরিয়াল যেটা আছে সেটা খুব বেশি তাড়াতাড়ি কিন্তু রিমুভ মেটেরিয়াল হয়, কিন্তু কি করে, গিভস বেটার ফিনিশ, মানে খুব তাড়াতাড়ি ফাস্টার রিমুভেল মেটেরিয়ালস হয় না, রিমুভকে আমি খুব, অর্থাৎ মেটালসকে আমি খুব তাড়াতাড়ি রিমুভ করবো, তাড়াতাড়ি ফাইলিং করবো, সেটা কিন্তু এর দ্বারা হবে না। কিন্তু এর দ্বারাই কী হবে না, একটা জবের মধ্যে যে ফিনিশিং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ খুব ফাস্ট গিভ বেটার ফিনিশ হবে। কিসের থেকে না, স্ট্রেট ফাইলিং এবং ক্রস ফাইলিংয়ের থেকে। দ্বিতীয় হচ্ছে ক্রস ফাইলিং। দেখো এখানে ক্রস ফাইলিংয়েরও একটা ছবি এখানে দেখানো হয়েছে। ক্রস ফাইলিংয়ে কী বলছে না, ইন দিস মেথড অফ ফাইলিং দ্য ফাইল ইজ রান অ্যাক্রস দ্য জব, অর্থাৎ জবের অ্যাক্রস থেকে এটা ফাইলিং করা হবে, হুইচ ইজ ফ্রম লেফট অর রাইট, এটা লেফট অর রাইটে আমি চালাতে পারবো, আর রাইট টু লেফটেও আমি এটাকে কিন্তু মুভ করাতে পারবো ফাইলটাকে। দ্বিতীয় যেটা বলতে, দাস ফাইলিং ইজ ডান ডায়াগোনালি, অর্থাৎ ডায়াগোনাল মানে তোমার হচ্ছে কর্ণ কর্ণ, একটা জবের আমি কর্ণে কর্ণে ডায়াগোনালি যদি আমি সেটাকে মুভ করাই, তাহলে আমার কিন্তু সেই ফাইলিংটাকে ক্রস ফাইলিং বলা হবে। ইন দিস মেথড কার্ভ ইজ ওয়ার্ক পিস ক্যান বি মিনিমাইজড, ম্যাক্সিমাম মেটেরিয়াল ক্যান বি রিমুভ ডিউ টু দ্য অ্যাক্রস মার্কস অফ ফাইল। অর্থাৎ
এর দ্বারা আমি কিন্তু ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালস আমি কিন্তু রিমুভ করতে পারবো বন্ধু। দ্য হোল সারফেস অফ দ্য জব ইজ কার্ভ ইন এ স্ট্রোক, অর্থাৎ টোটাল যে সারফেসটা আমি এই ফাইলিংয়ের দ্বারা, ক্রস ফাইলিংয়ের দ্বারা বন্ধু আমি এটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি বেশি ম্যাটেরিয়ালস রিমুভ করতে পারবো। নেক্সট দেখো স্ট্রেট ফাইলিং। স্ট্রেট ফাইলিং এখানে একটা দেখো একটা বন্ধু আমার পিকচার দেওয়া আছে। তো পিকচারে দেখো স্ট্রেট ফাইলিং বলতে গেলে কি বলছে না, ইন দিস মেথড অফ দ্য ফাইলিং ফাইল ইজ রান অ্যাট রাইট অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি টু দ্য ওয়ার্ক পিস এজ। ওয়ার্ক পিসের যে এজ আছে তার সঙ্গে আমার যে ফাইলিংটা আছে সেটা কিন্তু 90 ডিগ্রি থাকবে। ইন রিটার্ন স্ট্রোক দ্য ফাইল ইজ ক্যারি স্ট্রেটলি আপ টু প্রিভেন্ট দ্য স্টিথ টু বিকাম ব্লান্ট, অর্থাৎ এই সাহায্যে আমি কিন্তু একটা ব্লান্ট মিনস হচ্ছে আমার পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, সেটা থেকে কিন্তু আমার আমার যে টিথগুলো আছে সেটা যদি নষ্ট না হয়ে যায় তার থেকে কিন্তু স্ট্রেট ফাইলিং অনেক বেশি কমফোর্টেবল। দিস জব হোল ওয়াইড ইজ দ্য স্মলার দ্যান দ্য ওয়াইড অফ ফাইল আর ফিল বাই দিস মেথড। তো দিস ইজ দ্য স্ট্রেট ফাইলিং। তো আশা করি বুঝতে পারছো যে কোন ফাইলিংটা আমাদের জবের ক্ষেত্রে। একটা ড্র ফাইলিংয়ের পিকচার আমি দেখানো হয়েছে যে দিস ইজ দ্য ড্র ফাইলিং। তো বন্ধু দেখো ড্র ফাইলিং এটাকে বলা হচ্ছে। আর একটা ক্রস ফাইলিং দেওয়া হচ্ছে, রাইট হ্যান্ড ওয়ার্ক পিস এখানে আছে, ফাইল আছে, লেফট হ্যান্ড আছে, এবং ক্রস ফাইলিং কীভাবে কী পদ্ধতিতে করা হয় একটা ভাইসের মধ্যে জবটাকে বাঁধলে সেটাকে এখানে আমি কিন্তু দেখিয়েছি।